এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আরও একখানা পুজো ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমার বাড়িতে লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোটা হচ্ছে হাড়ির লক্ষ্মী পুজো। অনেকেই তোমরা জানো হাড়ির লক্ষ্মী পুজো কি, তবুও যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। লক্ষ্মী ঠাকুরকে মানে যেটা হচ্ছে ধানকে লক্ষ্মী ঠাকুর হিসেবে পুজো করা হয়। তো সেটা হচ্ছে একটা যেরকম জল চৌকির ওপর ধান ঢেলে তাতে সমস্ত সাজানোর জিনিস, যেমন হচ্ছে গাছ কৌটো, কড়ি, তারপর পেঁচা, সমস্ত কিছু দিয়ে সেগুলোকে সাজানো হয়। সাজিয়ে সেটাকে হচ্ছে মা লক্ষ্মী রূপে পুজো করা হয়। আমাদের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাড়িতে ভাদ্র মাসে, যেটা এখন চৈত্র মাসে আর পৌষ মাসে, এই 3 মাসে হচ্ছে এই লক্ষ্মী পুজো করা হয়। তো চলো লক্ষ্মী পুজোর জোগাড় জানতে এবার শুরু করে দিই। নিজে তৈরি হয়ে গেছে, এবার মা লক্ষ্মীকে সাজিয়ে দিই। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি মা লক্ষ্মীকে আজকে কীভাবে সাজাচ্ছি। মা লক্ষ্মীর জন্য অনেক জায়গায় ছোট ছোট শাখাপালা খুঁজেও না পেয়ে শেষ পর্যন্ত আমি এইভাবে মা লক্ষ্মীর শাখাপালা নিজেই বাড়িতে বানালাম এই রঙগুলো দিয়ে। এর উপর যদি তোমরা টিউটোরিয়াল চাও আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এবার হচ্ছে মা লক্ষ্মীকে চলো একটু সাজিয়ে নিই। এই যে দেখো আমার মা লক্ষ্মীর একটু চোখের রঙগুলো উঠে গেছিলো, তো আমি একটুখানি ফেব্রিক কালার দিয়ে মা লক্ষ্মীকে হচ্ছে চোখ নাকগুলো একটু ঠিক করে দিলাম। দিয়ে এবার চলো মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে দিই, আর তার আগে পরিয়ে দিই শাখাপলাগুলো। এই শাড়িটা দেখছো, এটা আমি নিজেই বানিয়েছি। হচ্ছে আমার কাছে একটা কাপড় ছিল, তার পাড় কেটে আমি এই শাড়িটা বানিয়েছি মা লক্ষ্মীর জন্য। আর হচ্ছে এই সায়াটাও মা লক্ষ্মীর জন্য, সেটাও বাড়িতেই বানানো। তো এই যে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর হাতে কি সুন্দর শাখাপলাগুলো কিন্তু একদম মাপ মতো হয়েছে। এবার মা লক্ষ্মীকে তৈরি করিয়ে দিই। এই যে মা লক্ষ্মীকে মালা, চুল সব পরিয়ে দিলাম। আর হচ্ছে এবার মাথায় ঘোমটাটা দিয়ে দেবো। দেখো যেন রাজরানীর মতো লাগছে মা লক্ষ্মীকে। আর এবার হচ্ছে সব শেষে মা লক্ষ্মীর হাতে দিয়ে দেব হচ্ছে ধানের কৌটোটা। এই যে মা লক্ষ্মীর সাজ তৈরি। চলো এবার যাই বাকি কাজগুলো করে নিই। এখানে ঠাকুরের সব বাসন মেজে নিয়েছি। ঠাকুরের এটা হচ্ছে পায়েসের হাঁড়ি, এখানে হচ্ছে সব পুষ্পপত্র, থালা, ভোগের থালা, এটা হচ্ছে কর্পূরদানি, আর এটা এখানে হচ্ছে যে পানি শঙ্কর যে স্ট্যান্ডটা, এখানে সব মেজে উপর করে দিয়েছি। এরপরে হবে হচ্ছে সব ভোগ বানানোর আয়োজন। আর এটা হচ্ছে মা লক্ষ্মীর জল চৌকি, এটাতে আলপনা দিয়েছি, খড়ি মাটি দিয়ে আমি আলপনাটা দিয়েছি। মা লক্ষ্মীর পুজো, যার জন্য আমি মাঝখানে করেছি হচ্ছে একটা পদ্ম ফুল, এটা করেছি হচ্ছে ধানের ছড়া। এগুলো হচ্ছে আমার মা বলতো এগুলো হচ্ছে ধানের গোলা। তো কোনভাবে এগুলো ধানের গোলা আমি জানি না, বাট মা যেভাবে করতো আমি সেরকম করাই চেষ্টা করেছি। আর এই যে এটা হচ্ছে পুরো হচ্ছে জল চৌকির আলপনা। তো এটা শুকিয়ে যাক, এরপরে এর উপরে হচ্ছে মা লক্ষ্মীকে পাতা হবে। তো এখানে আমি জোগাড় জানতে শুরু করে দিয়েছি। এই যে সমস্ত কিছু জিনিসপত্র আমি সব ছড়িয়ে নিয়ে বসে পড়েছি। এখানে ফুল, এখানে হচ্ছে পদ্ম ফুল রয়েছে, লক্ষ্মী ঠাকুরকে একটু পদ্ম ফুল তো দিতে হবে, বেলপাতা, এই যে দুটো ঘর, যেটা আমার একটা নিত্য পুজোর ঘর আর এটা মা লক্ষ্মীর ঘর। আর হচ্ছে এখানে বাকি সব জিনিসপত্র আস্তে আস্তে গুছোচ্ছি। আর এই যে এখানে হচ্ছে আমার মা লক্ষ্মী। এবার চলো মঙ্গল ঘটে করে নিই হচ্ছে মঙ্গল চিহ্ন। এই যে আমি যেটা নিত্য পুজোর ঘট সেটা আমি প্রথমেই করে রেখে দিয়েছি। এই যে পেছনে যেই ঘরটা সেটা আমি আগেই করে নিয়েছি। আর এবার হচ্ছে আমি যেটা হচ্ছে মা লক্ষ্মীর হচ্ছে পাতা হবে, সেই মা লক্ষ্মীর সামনে যে ঘরটা হবে সেই ঘটের জন্য মঙ্গল চিহ্নটা করে নিচ্ছি। তো এই যে ঘটের মধ্যে আম পল্লব দিয়ে দিয়েছি, আর তাতেও হচ্ছে সিঁদুর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোলা সিঁদুর, গুঁড়ো সিঁদুরের সাথে একটু সর্ষের তেল মিশিয়ে এই হচ্ছে সিঁদুরটা গোলা সিঁদুর করে নিয়েছি। তো তার উপর ঘটে কলা দিয়ে তার উপরেও দিয়ে দিলাম সিঁদুরটা।
ঘরটা। তো এই যে দেখতে পাচ্ছ আমার দুটো ঘর তৈরি। আর এখানে হচ্ছে শাশুড়ি পায়েস বানাচ্ছিল, যেহেতু আমার দীক্ষা হয়নি তো আমি হচ্ছে ভোগের রান্না করতে পারবো না, তো শাশুড়ি এটা করছিল। এবার চলো মা লক্ষ্মীকে মহাদেবকে সবাইকে এবার হচ্ছে আমি সুন্দর করে সাজিয়ে দিই, মানে আমি যতটা পারবো ততটা সুন্দর করে সাজানোর চেষ্টা করি। তো মহাদেবকে প্রথমেই এই যে জল দিয়ে হচ্ছে স্নান করিয়ে দেবো, একটু ঘি মাখিয়ে আমি রোজে মহাদেবকে চান করাই। তারপরে চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম। এবার হচ্ছে দিয়ে দেবো প্রথমে বেলপাতার পরে আকন্দের মালা দিয়ে, আর এই যে দিয়ে দেবো হচ্ছে জুঁই ফুলের মালা হচ্ছে মা লক্ষ্মীকে। এই যে এবার মা লক্ষ্মীরও হচ্ছে মালা পরা হয়ে গেছে। এবার ঘোমটাটা উপরে মাথা দিয়ে দিয়ে দেবো। ঘোমটাটার ওপর দিয়ে মালাটা পরালে দেখলাম অতটা সুন্দর লাগছিল না, যার জন্য আমি মালাটা ভেতর দিয়ে পরিয়ে ওপর দিয়ে ঘোমটাটা দিয়ে দিয়েছি। আর 2 রকমের গাঁদা ফুল দিয়ে সাজাচ্ছি, অরেঞ্জ আর হলুদ 2 রকমের গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এবার ঘট বসিয়ে দিই, চলো ঘরটাকেও সাজিয়ে নিই। তো ঘটের ওপর আমি কিছু দোপাটি ফুল দিয়ে তাতে হচ্ছে যে গাঁদা ফুলের একটা মালা দিয়েছি, আর এর ওপরে একটা হচ্ছে এরকম করে জুঁই ফুলের মালা দিয়েছি। তো আমার ঘট স্থাপন করাও হয়ে গেছে প্রত্যেক দিনের যে নিত্য পূজার। আর এই যে মহাদেবের মাথায় আমি একটু করে চাল দিয়েছি। আমার শাশুড়ি বলতেন মহাদেবকে একটু করে চাল দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমার যে জল চৌকিটাতে আমি সকালবেলা আলপনা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে কি সুন্দর দেখতে লাগছে। এবার চলো মা লক্ষ্মীকে পেতে নিই। তো আমি হচ্ছে একদম ডাইরেক্ট হচ্ছে জল চৌকির ওপর মা লক্ষ্মীকে পাতি না, আমি হচ্ছে একটা তার উপর লাল হচ্ছে যে শালু কাপড় দিয়ে এইভাবে মা লক্ষ্মীকে পাতি। তো চলো ফার্স্টেই হচ্ছে সব ধানগুলোকে দিয়ে দেব। এবার হচ্ছে এর উপরে দিয়ে দেবো এই কুনকের মধ্যেও একদম ধান ভর্তি করে দিতে হয়, দিয়ে তার উপরে হচ্ছে যেটা ওই সিঁদুর কৌটো আছে সেটা বসিয়ে দেবো। এবার মা লক্ষ্মীকে দিয়ে দেবো যে শাঁখা পলাগুলো, করের শাঁখা নোয়া সব আছে সেগুলো। আর এই যে এগুলো হচ্ছে সব সাজানোর জিনিস, এই যে কড়ি, মা লক্ষ্মীর পেঁচা, এগুলো সব দিয়ে আমি সাজিয়ে দেবো। আর সামনে 5টা এই যে ছোটো ছোটো কড়ি এগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে সবার শেষে ওপর দিয়ে দিতে হয় একটা সুন্দর কাপড়, সে চেলি কাপড় হতে পারে, লাল রঙেরই এটা দিতে হয়। আর তার উপরে এইভাবে আমি দিয়ে দিলাম জুঁই ফুলের মালা। এবার গাঁদা ফুল দিয়ে পুরো হচ্ছে জল চৌকিটাকে চলো সাজিয়ে দিই। এবার ঠাকুরকেও সাজানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলপনা। তো আমি একটু সিম্পলের মধ্যেই আলপনা করছি আর তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, এবার ঠাকুরমশাই চলে আসবেন। তো আমি এইভাবে করে পদ্ম ফুলের মতো করে করেছি। আর লক্ষ্মী পুজো একটু মা লক্ষ্মীর পা না আঁকলে হয়, তো এই যে মা লক্ষ্মীর একটু পাও এঁকে নিলাম। আর এই যে আমার আলপনা দেওয়া শেষ, এবার চলো বেবির আলপনা দেওয়া শুরু। আর বেবি এই যে এই এত বড় আলপনাটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা বেবি দিয়েছে। দেখো ছোট ছোট হাতে কি সুন্দর করেছে, দেখো ওমা খুব সুন্দর হয়েছে মা। এইখানেই যে আমার দেওয়া আলপনা। এবার ঠাকুর মশাইও এসে গেছেন, চলো তো এবার হচ্ছে সব পুজো হোক, আর পুজোর সাথে সাথে চলো পুষ্পাঞ্জলিটাও দিয়ে নিই। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি। নমো শুচি, নমো শুচি, নমো শুচি। নমো মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্ব কার্যেষু। নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব। নমো এষ সচন্দন পুষ্পবিল্ল পত্তাঞ্জলি। নমো মা লক্ষ্মী দেব্যয় নমো নমো। নমো পাশক্য মালিকম্বজ সিন্নিভি জাম সৌময় পদ্মা সনস্তং শ্রিয়ং তৈলক্য মাতারাং গৌরবর্ণাং স্বরূপঞ্চ সর্বলঙ্কার ভূষিতাং লোকবদ্ধ ব্যাঘ্রকরাং বরদাং দক্ষিণেতু এষ সচন্দন পুষ্পবিল্ল পত্তাঞ্জলি। নমো মা লক্ষ্মী দেব্যয় নমো নমো। পুষ্পাঞ্জলির পরে হচ্ছে এবার মায়ের আরতি। এই যে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়েছে। প্রথমেই যেরকম হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি হচ্ছে, আর পঞ্চপ্রদীপের আরতির পরে তারপরে হবে কর্পূরদানি দিয়ে আরতি, তারপরে হচ্ছে যেটা হচ্ছে চামর হয়, চামর দিয়ে ধূপ দিয়ে আর কাপড় দিয়ে। তো মা লক্ষ্মীর মোট হচ্ছে এই 5 রকমের আরতি হয়।
তো এই যে মা লক্ষ্মীর আরতির পরে প্রথমেই যেরকম মা লক্ষ্মীর ঘটে তাপ দেওয়া হচ্ছে নারায়ণকে, তারপরে যে মা লক্ষ্মীকে সমস্ত তাপ দিয়ে এই যে আমাদের দেয়া হলো পঞ্চপ্রদীপটা দিতেই এই যে বেবি দেখো এই দেখো মাথায় তাপ দিচ্ছে। তো আমরাও একটু হচ্ছে তাপ নিয়ে নিলাম। ছোটবেলায় যখন আমরা স্কুলে ঠুলে যেতাম আর বাড়িতে এরকম পুজো হতো, মাকে দেখেছি বরাবর কি করতো আঁচলের মধ্যে না এরকম যে পুজোর যে তাপ সেটা মা গিট বেঁধে রেখে দিত। আমরা স্কুল থেকে এলে মা মাথায় দিয়ে দিত। ওটার মধ্যে যেন একটা কি আলাদাই শান্তি ছিল। তো এখন যখন নিজে মা হয়েছি নিজেরও মনে হয় মেয়েকে হচ্ছে এইভাবে তাপ দিয়ে দেবো। এই যে দেখো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে কি সুন্দর লাগছে। ঠাকুরমশাইরা এসে এই যে পুজো করে এই যে কিছু ফুল এরকম দুব্ব বেলপাতা সব এরকম ঘটের পাশ দিয়ে দিয়ে যান, এটাতে যেন আরও সুন্দর দেখতে লাগে ঠাকুরের এই চারিপাশটা। তো এই যে আমার ওপরেও মা লক্ষ্মী একদম জল জল করে বসে আছেন আর এই যে এখানে হচ্ছে আমাদের হাড়ির লক্ষ্মীও একদম যেন জল জল করে বসে আছেন। পুরো ঘরটাই যেন হচ্ছে আলো হয়ে গেছে আজকে আমার। তো চলো পুজো পাঠ তো হয়ে গেছে, এবার চলো একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। তো আজকের হচ্ছে আমাদের খাওয়ারে রয়েছে খিচুড়ি। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হলে এই সগরি জিনিসটা দিনে একবারই খাওয়া যায়, মানে এই কামিনিয়া তোপ চালেরই ভাত বা হচ্ছে খিচুড়ি খেতে হয়, কিন্তু সেটা খাওয়া যাবে এক বেলায়। তো এই যে যার জন্য এই যে দুপুরবেলা খিচুড়ি পায়েস এগুলো সব নিয়ে খেতে বসে গেছি। তো এগুলোই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। তো দুপুরের পরে আসছি এখন, আর এখন হচ্ছে খুব তাড়া আবার, কেননা সন্ধ্যেবেলায় আবার হচ্ছে ঠাকুরের পুজো হবে আর পুজোর সন্ধ্যের সময় কিছু হচ্ছে ঠাকুরকে ভোগ বানিয়ে দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমি লুচিগুলো করে নিচ্ছি। শাশুড়ি বানিয়ে নিয়েছিল কিছু আলু ভাজা আর সুজি, ওগুলো যেহেতু আমি করতে পারবো না, তো লুচিগুলোকে ফার্স্টে সব কটাকে আমি একসাথে বেলে নিচ্ছি, না হলে একটা একটা করে বেলে ভাজতে আমার বড়ই অসুবিধা হয়। তো আমি একসাথে আগে সব কটা লুচি হচ্ছে বেলে নেব, নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নেব। তো তেল হয়ে গেছে গরম, চলো এই যে একটা একটা করে লুচি দিয়ে নিই, আমার সব বেলাও হয়ে গেছে। তো এবার একটা করে ভেজে নিই। এই কড়াটা হচ্ছে ঠাকুরের কড়া, এই ছোট্ট কড়াতে বেশ লুচি ভাজতে খুব সুবিধা হয়। তো এটাতে ভাজলে যা হয় যে তেলটাও কম লাগে আর লুচিগুলো বেশ সুন্দর গোল হয়ে ফুলে ওঠে। এই যে দেখো আমার সব লুচি প্রায় ভাজা হয়ে গেছে। এবার চলো আমি একটা থালার মধ্যে সব ঠাকুরের ভোগের লুচিগুলো সাজিয়ে নিয়ে এই যে মাঝখানে দিয়ে দিয়েছি আলু ভাজা, আর চলো এটা নিয়ে এবার ঠাকুরের কাছে দিয়ে দিই। আর লুচির ওপরে আমি একটা করে সুজিও দিয়ে দেবো, আর তাছাড়া বাকি সুজি আর মিষ্টি আর একটা থালায় দিয়ে দেবো। এবার হচ্ছে ঠাকুরমশাইও এসে গেছেন। ঠাকুরমশাই এখন সন্ধ্যাবেলার হচ্ছে শীতল দেওয়ার যে পুজো সে পুজো করে নেবেন, আর পুজোর পরে হচ্ছে হবে আরতি। তো আরতি সমস্ত এই যে পঞ্চপ্রদীপ কপুরদানি সমস্ত রেডি করে রেখে দিয়েছি, এগুলোতেই সব আরতি হবে। তো ঠাকুরমশাই এই যে দেখো ধূপ প্রদীপ সবেতে হচ্ছে পুজো করে দিচ্ছেন, দিয়ে এবার হচ্ছে আস্তে আস্তে আরতি করে নেবেন। আর এখানে আমি আর বেবি দুজনেই বসে পড়েছি হচ্ছে পুজো দেখার জন্য। আর এইখানে হচ্ছে সাইডে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে সব শাক বাজিয়ে হচ্ছে সব জোগাড় দিচ্ছে, আর আমরা এখানে বসে বসে এখন সব আরতি দেখব। এই যে এবার সন্ধ্যাবেলার আরতিও শুরু হয়ে গেল। যেরকম ফার্স্টে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে, পঞ্চপ্রদীপের আরতির পরে হবে কর্পূরদানি দিয়ে আরতি, আর তারপরে যেরকম হচ্ছে চামড় দিয়ে ধূপদানি দিয়ে আর কাপড় দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ আরতির পরে হচ্ছে যেরকম বেবি সকালবেলা গিয়ে নিজেই আগে আরতি নিয়ে নিয়েছিল, যার জন্য ঠাকুরমশাইয়ের ওটা খুব ভালো লেগেছিল। ঠাকুরমশাই এবেলায় হচ্ছে আরতির পর নিজেই বললেন আয় তোকে আমি নিজেই হচ্ছে আরতির ভাব দিয়ে দিচ্ছি, যে ঠাকুরকে হচ্ছে ভাব দেওয়ার পরে এই যে বেবিকে এসে উনি নিজেই তাপ দিয়ে দিয়েছিলেন। আর ওকে তাপ দেওয়ার পরে ওর মনে পড়েছে যে বাবাও তো ঘরে আছে, তো এই যে নিজেই তাপ নিয়ে যে দৌড়ে গিয়ে বাবার মাথায় গিয়ে ও তাপ দিয়ে চলে এলো। তো এই যে সমস্ত হচ্ছে আরতি হয়ে গেছে, এবার হচ্ছে চামড় দিয়ে আরতি হয়ে যাচ্ছে। হওয়ার পরেই চলো আমাদের হচ্ছে লক্ষ্মী পুজো এবারের মতো সম্পন্ন হলো। তো দেখলে তোমরা সন্ধ্যেবেলার পুজো আমাদের হয়ে গেছে। এই সন্ধ্যের পুজোটাকে বলা হয় শীতল দেওয়া, তো সেটাও হয়ে গেছে। ঠাকুরমশাই সমস্ত পুজো করে দিয়ে গেছেন।
তো এইরকমই ছিল আজকের আমাদের এই লক্ষ্মী পুজোর ব্লগ। কেমন লাগলো তোমাদের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্টে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।